রাজকুমার মুভি দেখে কি আপনার চোখে পানি আসবে? আমি অন্যদের কথা বলতে পারি না। আমি আমার নিজের কথা বলতে পারি যে হ্যাঁ, আমার চোখে পানি এসেছে এবং সেটা যে শুধুমাত্র সিনেমার শেষের দিকে এসেছে তা না। সিনেমার শুরু, সিনেমার মাঝের কিছু দৃশ্য এবং সিনেমার শেষের দৃশ্যে তো বটেই। আর সবচেয়ে যে বড় বিষয়টা ছিল আমাদের বাংলাদেশের দর্শকরা কিন্তু খুবই ফান লাভিং এবং খুবই মজা মাস্তি টাইপ এবং তারা দেখা যায় অনেক সময় নায়ক নায়িকা কান্না করতেছে, হয়তো বলে যে এই টিস্যু দে ওরে, আহারে একটু আস্তে কান্না কর, আহারে মানে ওরা কিন্তু টিটকারি করে, তামাশা করে, দুষ্টামি করে। কিন্তু এই রাজকুমার মুভিতে যখন স্যাড পার্টগুলো একের পর এক আসা শুরু করে, সবার ভিতরে পিন পতন নীরবতা। এমন না যে হলের ভিতর সবসময় খুব কুল অ্যান্ড কাম পরিবেশ থাকে। ওখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বয়সের মানুষজন থাকে এবং বিভিন্ন রকমের মতামত তারা পাস করতে থাকে মুভি চলাকালীন সময়েই। কিন্তু পুরো হল, শত, শত মানুষ একদম চুপ। তাদের সমস্ত মনোযোগ ছিল স্ক্রিনের দিকে এবং তারা খুব গভীরভাবে সেটা ফিল করতে পেরেছে এবং এটা যে এমন না বলবো যে এটা হিমেল আশরাফের সফলতা তা না। এখানে 100% সফলতা ছিল শাকিব খানের, তার অ্যাক্টিং এবং তার যে এক্সপ্রেশন এবং তার যে সৌন্দর্য। এরকম বিউটিফুল অ্যাক্টর আমি বাংলাদেশে তো আমি জানি না আর কবে আসবে এবং এই বয়সেও সে যেভাবে একটা ৩৫-৩৬ বছর বয়সের যুবকের রোল প্লে করেছে, এত সুন্দরভাবে, এত আউটস্ট্যান্ডিংভাবে। এখানে আমি সবসময় বলি যে এই মুভির একটা ড্রব্যাক ছিল যে শাকিব খানের একেবারে ক্লিন যে শেভ করা যে ফেসটা, এই ফেসটা না রেখে যদি খোঁচা, খোঁচা দাড়ি রাখা যেত, চুলগুলো যদি নরমাল রাখা যেত, তাহলে মুভিটাতে শাকিব খানকে আরো বেশি ক্লাসি লাগতো, আরো বেশি স্মার্ট লাগতো। তো এটা তো অবশ্যই আমি বলব যে হিমেল আশরাফের একটা নেগেটিভ দিক। কিন্তু এই মুভিটা যদি আমি বলি যে কে টেনে নিয়ে গিয়েছে বা এই মুভিটা আসলে কাদের অভিনয়ে মানে মার্ক করার মতো ছিল, সেখানে অবশ্যই আমি বলব তারিক আনাম খান স্যার এবং শাকিব খান আনপ্যারালাল অভিনয় করেছে। এবং এই সিনেমার যে আমি বললাম যে খুব ইমোশনাল সিনগুলো নিয়ে তো কথা বললাম। এবার আসি যে যেগুলো খুব শুরুর দিকে যে ফানি কিছু সিন ছিল, এমন না যে মানুষ মানে জোর করে হেসেছে। হাসিটা ছিল খুবই সহজাত। মানে কৌতুকগুলো কোনো প্রকার ভাড়ানো ছিল না। মানুষ আপন মনেই হো হো করে হেসেছে, তালি বাজিয়েছে, শিস বাজিয়েছে। শাকিব খান যে এত জনপ্রিয় এটা আমি ওনার মুভি হলে না গিয়ে গেলে মানে যদি না দেখতাম তাহলে বুঝতাম না। উনি যেই এন্ট্রি নিল মানে পর্দাতে, সমস্ত মানে হল মানুষের চিৎকারে কেঁপে উঠেছে। আমি নিজেও মানে তালি আর তালি, মানে কি যে অবস্থা, মানে মনে হচ্ছে এটা সত্যিকারই একটা উৎসব। তো এই যে খুশিটা এটা যে শাকিব খান দিয়ে যাচ্ছে আমাদেরকে, তো মানুষ তো এই খুশিটা পেতে ১৫০-২০০ টাকা টিকিট দিয়ে সে অবশ্যই সিনেমা হলে যাবে, কারণ এত সুস্থ বিনোদন মানুষ আর কোথায় পাবে।